একটা মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। ঘটনা করাতে গিয়ে তার পুরুষঙ্গের অর্ধেকের বেশি কেটে ফেলা হয়েছে এবং যে ফার্মেসি ডাক্তার কেটেছেন সেই ফার্মেসি ডাক্তার 1,00,000 টাকার বিনিময়ে এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বাচ্চাটা এতিম, বাবা নাই, মা অন্যটাই সংসার করছে, তো মা বাচ্চাটার কাছে থাকতে পারে না। বাচ্চাটা নানির কাছে থাকে, নানি খুব কষ্ট করে চলে, তো সেরকম খাওয়া দাওয়া মানে খুবই ক্ষুধার্ত থাকে সারাদিন। নানি কাজ করে আনলে পরে বাচ্চাটা খায়, আর না আনলে না খেয়ে থাকে। তো এটা আমরা কিছু এখানে প্রতিবেশী কিছু লোক আছে, দেখার পর আমরা কিছু লোক মিলে এই বাচ্চাটার দায়িত্ব নিয়ে ওকে বোর্ডিং মানে মাদ্রাসায় ভর্তি করে দেওয়ার পর ওর খাওয়া দাওয়া মানে মাদ্রাসা থেকে আসলে নানির কাছেই থাকে, যেহেতু ছোট থেকে নানি পালছে, আমরা তো আর একেবারে নিয়ে যেতে পারি না তাকে। এই তো মাদ্রাসা থেকে বলছে যে যেহেতু মাদ্রাসায় ভর্তি করছে তো তার সুন্নতের প্রয়োজন, যেহেতু কোরআন পড়বে। তো সেই সূত্র ধরে আমরা 21 তারিখে ঈদ গেছে, 22 তারিখে আমি সাথে যাই নাই, আমি আমার পক্ষ থেকে যে টাকাটা দেওয়া দরকার আমি ঈদের দিন আইসা দিয়ে গেছি। তো আমার যে আরো সহযোগী আছে দুইজন, ওই আকাশ আর ওই যে পাশে দাওরান কাকা, তার আর বাচ্চাটার মামা সহ তিনজন ওকে নিয়ে ওই আমার পার্শ্ববর্তী একজন ফার্মেসিতে নিয়ে যায় সুন্নত করানোর জন্য। দেশের সুন্নত সে বলে 30 বছরের অভিজ্ঞতা তার, সে আশেপাশে আরো করছে, কিন্তু সে বাচ্চাটার মুসলমানি করতে গিয়ে তার যে ফিলিংসটা কেটে ফেলছে সেটা আমার মানা অসম্ভব, বা আমি মানতে পারতেছি না। সে যদি 30 বছরের অভিজ্ঞ ডাক্তার হয়ে থাকে সেই কাজটা কিভাবে করছে? কেটে ফেলার পর বলতেছে কিছু হয় নাই, এই বেশি একটু চামড়া কাটা পড়ছে, তো এটা ঠিক হয়ে যাবে। তো রক্ত বন্ধ হচ্ছে না, রক্ত বেরিয়ে হচ্ছে, তখন আমার এই যে সহযোগী আকাশ সে ওখানে সেন্সলেস হয়ে যায়, বাচ্চাটার মামাও সেন্সলেস হয়ে যাওয়ার পর বলতেছে কি দ্রুত আলমানার হসপিটালে নিয়ে যান। তো আলমানার হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে রাখে নাই, বলতেছে আমরা পারবো না, আপনি শিশুতে নিয়ে যান। শিশুতে নিয়ে যাওয়ার পর ডাক্তার বলতেছে যে ইমিডিয়েটলি রক্ত দরকার, রক্তের ব্যবস্থা করে দেওয়ার পর তখনও সে ডাক্তার স্বীকার করে না যে এটা কাটা পড়ছে। হ্যাঁ, বলতেছে এটা করছে কে? শিশু হসপিটালে ডাক্তার বলছে এটা করছে কে? এই খলিল ডাক্তার বলতেছে, মানে যে মুসলমানি করেছে সে বলতেছে আমি করি না, আমার সঙ্গে আরেকজন ছিল। তখনও সে স্বীকার করে না যে আমার ভুল হয়েছে, বা যে জিনিসটা কাটছে তৎক্ষণিক যদি ডাক্তারের হাতে জমা দেয় সেটা সার্জারির মাধ্যমে কিন্তু ঠিক করা যেত। কিন্তু খলিলের অবহেলায় এখন যে বাচ্চাটার যে অবস্থা, এই দায়ভার কে নেবে? আমি হাফেজ মোহাম্মদ খলিলুর রহমান। আমি একজন এই প্রাথমিক পরামর্শদাতা। আমার এই শিশু হসপিটাল থেকে আমি একটা প্রাথমিক পরামর্শদাতা কোর্স করছি, আর MCS ফার্মাসিস্ট করা আছে। এন্ড কোশ্চেন হলো, আমি অনেকদিন যাবতীয় মুসলমানি করাই। আমার মুসলমানিতে আমি কোনো ডিমান্ড নাই, আমার তার থেকে কোনো টাকা ধার্য করে ডিমান্ড করি না আমি। তো